জিহাদ হয়েছে আপনার যেখানে অন্যায় হবে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নামই হয়েছে জিহাদ। একজনে চাঁদাবাজি করতেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে চাঁদাবাজি করে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ কইতাছে তোমাদেরকে যদি কবরে রাখা হয়, আমি আল্লাহ বলতেছি জিন্দেগি ভর কিয়ামত পর্যন্ত তোমরা ওই কবরের মধ্যে তাইকা জান্নাতে যত কিছু আছে সব কিছু উপভোগ করতে থাকবা। সুবহান। মুসলমান জিহাদের জন্য সব সময় তৈরি থাকে, কারণ তারা জানে নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে কখনো জান্নাতের আশাও করা যায় না যদি আল্লাহ তাআলা না দেয়। কিন্তু জিহাদ করে আল্লাহ রাস্তায় জীবন দিয়ে জান্নাতের আশা যে কেউ করতে পারে। বলে কেমনে? কয় আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলছেন, যদি তুমি আল্লাহ রাস্তায় জিহাদ করো, যদি জিহাদ করতে গিয়া তোমরা যদি জীবন দিতে পারো, তাহলে জীবন দেওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কয় জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, বাধা শুধু একটাই, তুমি মরো না জান্নাতে যাও না। যদি জিহাদের ময়দানে গিয়া মরতে পারো তাহলে সরাসরি আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি জিহাদের ময়দানে গিয়া তুমি শুধু একবার মরবা, দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে একবার মরবা, কবরের মধ্যে তোমাকে রাখা হবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ কইতাছে তোমাদেরকে যদি কবরে রাখা হয়, আমি আল্লাহ বলতেছি জিন্দেগি ভর কিয়ামত পর্যন্ত তোমরা ওই কবরের মধ্যে তাইকা জান্নাতে যত কিছু আছে সব কিছু উপভোগ করতে থাকবা। সুবহানাল্লাহ। অর্থাৎ জীবিত অবস্থায় তোমরা জান্নাতের মধ্যে থাকবা, জীবিত অবস্থায়। বলে জিহাদ কি শুধু এখন তো রাসূল নাই অর্ডার দিব, এই নিয়ামতপুর বাহিরের যুবকেরা, বৃদ্ধরা বা নাবালকেরা চলো জিহাদে যাই, এমন তো নাই। খেলা ডাক দিব। জিহাদ শুধু এই যে কাফেরদের বিরুদ্ধে হবে এটা না, জিহাদ হয়েছে আপনার যেখানে অন্যায় হবে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নামই হয়েছে জিহাদ। একজনে চাঁদাবাজি করতেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে চাঁদাবাজি করা যাইতো না, এনে নারীরা উত্তক্ত করতেছে, এনে করণ যাইতো না, বাড়িতে যা, এইটা হয়েছে জিহাদ। একজন একটা অপরাধ করতেছেন, তার অপরাধের তার শাস্তি দেওয়া, তারে বাধা দেওয়া। যদি আপনার ক্ষমতা থাকে হাত দিয়া তারে বাধা দেওয়া, ক্ষমতা নাই মুখে দেওয়া, এরপরে মুখেও যদি না দিতে পারেন অন্ততপক্ষে ঘৃণা করা, যে অপরাধ করা যাইতো না। আমরা তো এখন অপরাধ করবো তো দূরের কথা, ঘৃণা করবো তো দূরের কথা। যারা অপরাধ করতেছে তাদেরকে আরো আবার রায় দিই, সাই দিই, ফলি দোহায়া দিই, যেটা আমরা বাংলা ভাষায় করি, ফলি দোহায়া দিই, মানে লালি ভরায়া দিই, মাসি আয়ো আয় লাগক কাজে, মানে হোলি দেওয়ার লাগে বেড়ায়। বুঝুন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলে আমিন।